ও পরম পূজনীয়া আশ্রম মাতা শ্রী শ্রী সাধনা দেবী প্রণীত পরম প্রভুর চরণ পদ্মে সপিনু জীবন মোর গ্রন্থ হইতে একটি অলৌকিক ঘটনা সংক্ষেপে পাঠ। পরম পূজনীয়া ব্রহ্মচারিণী সাধনা দেবী বলিলেন, আমি যখন বেনারসে অন্নপূর্ণা স্ত্রী শিক্ষালয়ে বাস করিতাম, আমার এক সহপাঠিনী শান্তি প্রতিদিন তাহার বাড়ির ছাদের বাগান হইতে একটি করিয়া গোলাপ ফুল আমার বাবামণির পূজার জন্য আনিয়া দিত। পরীক্ষার পর শান্তি তাহার বাড়িতে একবার যাইবার জন্য আমাকে অত্যন্ত আগ্রহ সহকারে নিমন্ত্রণ করিল। আমি আশ্রমের মা ও ইন্দুদির অনুমতি লইয়া তাহার বাড়ি গেলাম। আহারের পর শান্তি আমাকে লইয়া বাড়ির ছাদের ফুলের বাগান দেখাইতে গেল। ফুল দেখিতে দেখিতে আমি এবং শান্তি কথা বলিতেছি। ইতিমধ্যে শান্তি আমার চুল বাঁধিয়া দিবে বলিয়া ফিতা আনিতে নিচে গেল। এমন সময় শান্তির কাকা ছাদে আসিয়া আমাকে বলিল, তুমি নাকি বাড়ি যাচ্ছ, তোমার বাড়ি যাওয়া হবে না। এই কথা বলিয়া সে অত্যন্ত নিকটে আসিয়া আমাকে বিবাহের প্রস্তাব উত্থাপন করিল। ঘটনার আকস্মিকতায় আমার বাক্য স্ফূর্তি হইল না। আমি আজীবন ব্রহ্মচর্য পালনের ব্রত গ্রহণ করিয়াছি। ছাদে আমি একা, শান্তি তখনও আসে নাই। আমি নিরুপায় হইয়া আমার প্রাণীর ঠাকুর বাবামণিকে ব্যাকুল ভাবে ডাকিতে লাগিলাম। শান্তির কাকা বলিল, তোমার গুরুদেব কি তোমাকে রক্ষা করিতে এখানে আসবেন? হঠাৎ তাকাইয়া দেখি বাবামণি আমার পাশে দাঁড়াইয়া আছেন। শান্তির কাকা স্বামীজি স্বামীজি বলিয়া ভীত সন্ত্রস্ত কণ্ঠে চিৎকার করিতে করিতে পিছনে সরিয়া গেল। আমি ক্রুদ্ধ কণ্ঠে তাহাকে বলিলাম, হতভাগা, এখন বুঝেছিস আমাকে কে রক্ষা করবেন? আমি বাবামণিকে প্রণাম করার সঙ্গে সঙ্গে তিনি অন্তর্ধান হইয়া গেলেন। আমি দৌড়াইয়া নামিয়া একেবারে দরজার বাহিরের রাস্তায় দেখি একটি মোটর গাড়ি দাঁড়াইয়া আছে। ড্রাইভার বলিলেন, আপনাকে নিতেই আমি এসেছি। গাড়ি অন্নপূর্ণা স্ত্রী শিক্ষালয়ের দরজায় আসিয়া দাঁড়াইল। ভাড়া দিবার জন্য ইন্দুদির থেকে টাকা নিয়ে আসিয়া দেখি গাড়িও নাই, ড্রাইভারও নাই। সম্ভবত সেই সময় একটি মোটর গাড়িও বেনারসে ছিল না। ইন্দুদিকে সব ঘটনা বিস্তারিত জানাইলাম এবং দুইজনে মিলিয়া বারবার আলোচনা করিয়াও শ্রী শ্রী বাবামণির কৃপা ভিন্ন ইহার আর কোনো ব্যাখ্যা খুঁজিয়া পাইলাম না। হরি ওম, জয় গুরু।